হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা সবাই খুব ভালো আছি। তো আজকে দেখো সেজেগুজে রেডি হয়ে গেছি। একটা পাতলা সুতির একটা চুড়িদার পরে নিয়েছি, কুর্তি আর কি। যা গরম, তো যাচ্ছে হচ্ছে সবাই মিলে। সবাই বলতে আমি আর সোনাই যাব, নিউ টাউন যে কফি হাউস আছে সেখানে। আর সোনাই ওইদিকে রেডি হয়ে গেছে, সোনাইও যাবে। আর যাবে হচ্ছে আমার দাদার মেয়ে বুবুন। তো ওকে বললাম তুই রেডি হয়ে ব্রিজে গোড়ায় আয়, আমরা এখান থেকে রিক্সা নিয়ে যাব। তো ওকে ব্রিজে গোড়া থেকে নিয়ে নেবো। দাদার ছেলেকে আজকে নিচ্ছি না, কারণ ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে। কীরকম কি আমি মানে সাহস পাচ্ছি না। কোনো প্রবলেম হলে লোকের ছেলে কৈফিয়ত তো আমাকে দিতেই হবে না, যতই পিসি হই। তো তাই জন্য ওকে নিয়ে নিই। ওর মনটাও খুব খারাপ লাগছে, কিছু করার নেই, খালি দাদার মেয়েকে নিয়েই যাচ্ছে। ও যেহেতু বড় হয়ে গেছে, একটু বুঝতে শিখেছে, তো ওই জন্য ওকে নিয়েই যাচ্ছে। তো আজকে সারাদিন কোনো ভিডিও শ্যুট করিনি, ভাবলাম বিকালবেলা নিউ টাউনে যাব, তো তখন থেকে ভিডিওটা স্টার্ট করব, তাই আর সারাদিনে কোনো ভিডিও করিনি। তো চলো দেখতে থাকো, আশা করি পুরো ভিডিওটাই তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে দেখতে থাকো। তো দেখো টোটো রিক্সাগুলোতে উঠেও পড়েছি আর চলে এসছে হচ্ছে ব্রিজের গোড়ায়। বুবুন দাঁড়িয়ে ছিল, বুবুনকে ডাক দেওয়ার সাথে সাথে চলে এসছে ও। তো রিক্সায় উঠেও পড়ছে। তো আমরা এবার সোজা চলে যাব হচ্ছে আজকের ডেস্টিনেশন হচ্ছে আমাদের নিউ টাউন কফি হাউস। আর আমরা এই টোটো রিক্সাটাকে রিজার্ভ করে নিয়ে গেছি, কারণ নিউ টাউনের ওপার থেকে মানে ব্রিজেগোড়ার ওপার থেকে নিউ টাউনে কফি হাউস যেতে সেরকম কোনো বাস বা টোটো রিক্সা সেরকম একটা পাওয়া যায় না। টোটো রিক্সা পাওয়া গেলেও হচ্ছে রিজার্ভ করেই যেতে হবে। তো সেই জন্য একেবারে বাড়ির সামনে থেকেই টোটো রিক্সাটা নিয়ে নিয়েছি। তো আমরা বিশ্ব বাংলা গেটের উল্টো দিকে গলি থেকে আর কি টোটো রিক্সাটা নিয়ে গেছিলো। তো তোমরা যারা যেতে চাও বিশ্ব বাংলা গেট থেকে বাঁদিকে গেলে পরে, তারপর কিছুটা এগোলে পরে ডান দিকে, আবার ডান দিক থেকে বাঁদিকে, এভাবে তোমাদের ঘুরে ঘুরে এই কফি হাউসে পৌঁছাতে হবে। তাছাড়া গুগল ম্যাপও তোমাদেরকে এ বিষয়ে সাহায্য করতে পারে। এছাড়া ল্যান্ডমার্ক হচ্ছে এখানকার এমইটি ইউনিভার্সিটি। এই এমইটি ইউনিভার্সিটির ঠিক উল্টো দিকে এই নিউ টাউন কফি হাউস। এখানে আসবার জন্য সরাসরি কোনো বাস নেই বললেই চলে, নিজেদের গাড়ি, বাইক বা ক্যাব বুক করতে পারো, বা অটো রিক্সা রিজার্ভ করেও এখানে আসতে পারো। তো দেখো আর দেরি না করেই এইবার প্রবেশ করে নিয়েছি হচ্ছে কফি হাউসের একদম অন্দরমহলে। কফি হাউসে ঢুকে গ্রাউন্ড ফ্লোরে বসার ব্যবস্থা আছে, আর আছে দোতলায় ঝুল বারান্দা বসার ব্যবস্থা। কিন্তু আমরা বসতে হচ্ছে একেবারে গ্রাউন্ড ফ্লোরে। গেটে ঢুকতে একজন সিকিউরিটি গার্ড দাদা দাঁড়িয়ে থাকেন, উনি আর কি বলে দেন আপনারা কজন আছেন। তো সেটা শুনেই, যদি আমরা তো 3 জন ছিলাম, তো সেই বুঝে 3 জনের সিট অনুযায়ী একটা টেবিল ওনারা বলে দিলেন, সেখানে গিয়ে আমরা বসছি। এইখানে এসি তো চলছেই, পাশে ফ্যানও চলছে, আর চলছে হালকা করে গান। ব্যাস আর কি চাই? 1 কাপ কফিতে চুমুক দিতে এটাই যথেষ্ট। এই কফি হাউসে 12টায় খোলে আর বন্ধ হয় রাত 8টায়, আর প্রতি সোমবার এখানে বন্ধ থাকে। তো প্রথমেই দেখো আমরা একটুখানি ভিডিও করে নেওয়ার জন্য রেডি হচ্ছে। সোনাইও ভিডিও করছে, আমিও ভিডিও করছি। একটু ফোন ঘাটলাম, চারিদিকের পরিবেশটা একটু উপভোগ করলাম। মানে হালকা করে গান চালিয়ে দিয়েছে, এত ভালো লাগছে। মানে এখানে গেলে বাচ্চা থেকে বয়স্ক সবার মন ভালো হয়ে যাবে, এত সুন্দর। আর এখানে সার্ভিসও খুব ভালো। তো তারপর মেনু কার্ডটা একটু দেখে নিচ্ছি, কোনটার কি দাম, কি খাবো না খাবো। তো মেনু কার্ডটা এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে হচ্ছে দেখে নিচ্ছি। তো তারপরে হচ্ছে বুবুন, দিশা, ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোরা কি খাবি। তো বুবুন বলল যে ও হচ্ছে ক্যাপাচিনো, আর আমরা নিয়েছিলাম হচ্ছে হট কফি। তো 3 জনেই প্রথমে এটাই অর্ডার করে দিলাম। আর হাসিটা দেখো সবার, সবাই মানে বুবন, দিশা দুজনে বলছে যে সত্যি এখানে এসে খুব ভালো লাগছে। বুবন তো বলছে পিপি আমি এখানে কোনোদিন আসবো ভাবিনি, মানে এতটাই সুন্দর এখানকার পরিবেশ। তো তোমরা যারা যারা এখনও এখানে এসে পৌঁছাতে পারোনি, অবশ্যই তোমরা এসে একবার ভিজিট করে দেখতে পারো।
এইটুকু বলবো যে তোমরা নিরাশ হয়ে যাবে না, বা এইখানের খাবার দাবার যে খুব একটা খারাপ সেটাও কিন্তু না। তো দেখো চলে এসছে হচ্ছে বুবনের ক্যাপাচিনো আর আমাদের হট কফি। তো আমরা একটু কফিতে চুমুক দিয়ে দেখি কেমন টেস্ট। আর দিশা খাবে কি, ও আগে হচ্ছে ছবি তুলে নিচ্ছে, আমিও ভিডিও করেছি। তো চায়ের মানে কফির কাপে চুমুক দিয়ে দেখলাম যে খুব একটা খারাপ না, ভালোই। কিন্তু বুবন বলছে যে পিপি ক্যাপাচিনোটা মানে যেরকম হওয়ার সেরকম না। তো আমি টেস্ট করে দেখিনি, আমি জানি না। তারপরে অর্ডার করে দিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, আর অর্ডার করেছিলাম মিক্সড চাউমিন। তো আমরা কি করছিলাম মানে কফিটা খেয়ে না কিছু সময় ভিডিও বানিয়েছি, একটু বসে থেকেছি। আবার 10 মিনিট পরে হচ্ছে অর্ডার করেছিলাম ফ্রেঞ্চ ফ্রাইটা। তো আবার কিছুক্ষণ ভিডিও করে তারপরে মিক্সড চাউমিন অর্ডার করেছিলাম। তো এরকম মানে কিছুক্ষণ খেপে খেপে করেছিলাম। তো এবার লাস্টে খাওয়া হয়ে গেছে, তো আর কিছুই খাবো না। ভুবন দিশাকে জিজ্ঞাসা করলাম, তো ওরা বলছে আর কিছু খাবো না। তা ওরা ভেবেছে যে হয়তো আমরা কিছু অর্ডার করব, ওই জন্য আমরা বসে আছি। তো আমরা তো একটু ভিডিও করার জন্য বসেছিলাম, লাস্টে দেখলাম আসছেই না। তারপরে ডেকে বললাম যে দাদা আমাদের আর কিছু খাবার নেই, আমাদের বিলটা এবার দিয়ে দেন। তারপর ওরা বিল দিয়েছে। তো দেখো ফ্রেঞ্চ ফ্রাইটা দিশাকে দিলাম, তুই টেস্ট করে দেখ। তারপরে বুবন খেলো, আমিও খেলাম, বেশ ভালোই লাগলো। তুমি আসবে বলে, তুমি আসবে বলে, তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট। তুমি আসবে বলেই বসন্ত এসে পেরিয়েছে চৌকাঠ। তুমি আসবে বলেই শিশিরে শিশিরে ভরে গেছে মাঠঘাট। মনের জানলা খুলেছে পাল্লা, আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার। মনের জানলা খুলেছে পাল্লা, আলো মন একাকার, যেন হাজার স্বপ্ন ভুলে অযত্ন রামধনু পারাপার। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই কড়ি কাঠ গনে বাদল বেলার ঘুম। তুমি আসবে বলেই হঠাৎ আনন্দে দুপুরটা নিঝুম। তুমি আসবে বলেই কড়ি কাঠ গনে বাদল বেলার ঘুম। তুমি আসবে বলেই হঠাৎ আনন্দে দুপুরটা নিঝুম। তো দেখো বিল মিটিয়ে এবার হচ্ছে আমাদের বেরিয়ে যাওয়ার পালা। প্রায় ঘন্টা 2 কাটিয়ে দিয়ে বেশ ভালোই লাগলো। এখানকার পরিবেশ, ঐতিহ্য ও আধুনিকতার এক মেল বন্ধন বলতে পারো। তো আমি আজকে ভিজিট করে এটাই বলবো যে ওল্ড কফি হাউসের থেকে নিউ কফি হাউসের টেস্ট অনেকটাই বেটার, আর পরিবেশটা তো আছেই। তো বাইরে বেরিয়ে দেখছি যে অনেকটাই হচ্ছে মানে রাত হয়ে গেছে, যখন এসেছিলাম প্রায় সন্ধ্যার একটু আগে হবে। তো বাইরে বেরিয়ে চারিদিকে এত আলো পেয়ে ভাবলাম কটা ভিডিও বানিয়ে নিই। তো তারপরে হচ্ছে সোনাইও ভিডিও করছিল, বুবন ভিডিও করছিল, আর সাথে আমিও তো করছিলাম। তো আমি কটা রিলস বানিয়ে তারপরে হচ্ছে বসেছিলাম যে ওরা ওদের মতন সময় কাটাচ্ছে। তো আমার তো কেউ পার্টনার নেই, কারণ বোঝেন আমার সঙ্গে যাই না, ওই জন্য আমি একা একাই আমার মতো সময় কাটাচ্ছিলাম। তো আমি রাতের দিকটা চারিটা পাশ একবার ঘুরে তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমার যেমন ভালো লেগেছে অবশ্যই তোমাদেরও ভালো লাগবে আশা করি। তো তোমাদের একটাই কথা বলবো, যারা যারা এখনো ভিজিট করোনি অবশ্যই এসে একবার ভিজিট করে যেও। তো এইখানের এই সামনের এইটা বিশাল ভালো লাগছে।
তারপর এখানে কিছু সময় আমি আমার মতন করে সময় কাটিয়েছি একা। তো কিছুক্ষণ পরে দেখছি মানে রাস্তাঘাটে তো বললাম যে এখানে আসার সময় সেরকম একটা মানে গাড়ি পাইনি, আমি রিজার্ভ করে এসেছিলাম টোটো রিক্সাগুলো। তো এবার বাড়ি যাব কি করে, মানে এটাই আমার ভয় লাগছিল। দুটো মেয়ে নিয়ে এসেছি, যদি অটো রিক্সা না পাই। এবার আমি তো যেমন ঐকতন ক্লাবের সামনে থেকে পেয়েছিলাম, চলে এসেছিলাম, এখানে তো কাউকে চিনি না, তাহলে আমি কি করে বাড়ি যাব, এই বসে বসে না চিন্তা করছিলাম। এবার বসে বসে ভাবছি যে তাহলে মেয়ে দুটোকে নিয়ে কি করে যাব। তারপর একটু বাইরের দিকে বেরিয়ে দেখছি দুটো অটো দাঁড়িয়ে আছে। তো চট করে উঠে বললাম অটোতে। অটোতে উঠে আমরা মানে গৌরাঙ্গনগরের নিউ টাউনের রাস্তা দিয়ে গৌরাঙ্গনগর যাইনি, আমরা গেছিলাম হচ্ছে যাত্রাগাছির থেকে। যাত্রাগাছির অটো ধরেছি, যাত্রাগাছিতে আমাদের নামিয়ে দেবে সেটাই বললো। এবার অটো থেকে আমাদের নামিয়ে দিল। তো আমরা এবার যাত্রাগাছি ওপারে নামিয়েছে আমাদের অটো থেকে। তো সেখান থেকে আমরা এপারে চলে এসেছি। তো এপারে চলে এসে খুঁজছি আর কি, আবার অটো ধরে মানে জগৎপুরে কোন অটোটা যাবে। তো সেই অটো খুঁজে বসে পড়লাম হচ্ছে অটোতে। ভুবনকে ব্রিজে গোড়ায় নামিয়ে দিয়ে আমরা চলে যাব হচ্ছে আমাদের বাড়ি। তো তাতান ফোন করে বলেছিল যে তাতানের জন্য কোনো খাবার পাঠাতে। তো সেই হিসেবে তাতানের জন্য একটা এগরোল পাঠানো হয়েছে, কারণ তাতান আসেনি, দীপ আসেনি। তো দীপ বলল যে তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসবে। তাই আমি বললাম ঠিক আছে, তুই তাহলে রাস্তার উপরে আয়। তো আমরা অটো থেকে নেমে ওকে। তো বন্ধুরা চলে এসেছি বাড়িতে। এতদিন যে ঘুরতে গেছি তার থেকে আজকে যেখানে গেলাম এখানেই বেশি ভালো লাগলো, কফি হাউসে। আর এখানে আমার লিপস্টিকটাও উঠে গেছে। আইসক্রিম নিয়ে এসেছিলাম, আইসক্রিম খেলাম, তো ওই জন্য লিপস্টিকটা উঠে গেছে। তো যাই হোক, চেঞ্জ করে আসি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো বন্ধুরা ফ্রেশ হয়ে চলে এসছে, আর দেখো একটা নতুন নাইটি পরে নিয়েছি। ভালো লাগছে নাইটিটা, আমার তো এই কালারটা বেশ ভালো লাগে। তো এখন রান্নাবান্নার কোনো ঝামেলায় রাখবো না। সকালবেলা টক ডাল আছে, আর হয়তো ভাজা আছে, ভেন্ডি ভাজা করেছিলাম সেটা আছে। তো এখন শুধু সিদ্ধ ভাত করবো, আলু সিদ্ধ, ডিম সিদ্ধ, আর হচ্ছে কি বলে ভুলে গেছি, ডাল সিদ্ধ। তো এই তিনটে সিদ্ধ আর সকালের ওই ডাল আর ভেন্ডি ভাজা দিয়ে হয়ে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।